ওয়েলকাম বন্ধুরা। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনি ভাবছেন যে আজকে আমি একটা বাড়ি তৈরি করব, কিভাবে করব, একটা বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে, তাহলে আজকে ভিডিওটি আপনাদের জন্য। ধরুন আপনি একটি বাড়ি তৈরি করছেন 30 ফিট বাই 32 ফিট, অর্থাৎ 30 ফিট লম্বা 32 ফিট চওড়া, বা 32 ফিট লম্বা 30 ফিট চওড়া, এরকম একটি বাড়ি করছেন। এই বাড়ি তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে এই অনুমানটি যদি আপনি পেয়ে যান, তাহলে ভবিষ্যতে বাড়ি করার সময়, আজকে হোক বা কিছুদিন পরে হোক, যখন আপনি বাড়ি করবেন তখন আপনার টেনশনটা কিন্তু কম হবে। আপনি রিল্যাক্সে বাড়িটি তৈরি করতে পারবেন বা রিল্যাক্সে বাড়ির কাজটি ধরে নিতে পারবেন। তাহলে প্রথম অবস্থায় দেখে নিচ্ছি, বিল্ডিং তৈরি করার জন্য প্রাথমিক যেটি বিশেষ করে প্রয়োজন সেটা হচ্ছে রড। বিল্ডিং এর মেন মেরুদণ্ড হচ্ছে রড। এই রড সিলেকশনের ক্ষেত্রে আপনারা ভুল করবেন না বন্ধুরা। এই রড নির্বাচন করতে গেলে আপনাকে একটু মাথায় বুদ্ধি থাকতে হবে। মিস্ত্রি কি বলছে সেটা দিয়ে করে নেব, এটা কিন্তু ভুলেও করবেন না। তার কারণ বিল্ডিং এর জন্য উপযোগী সব সময় হচ্ছে প্রাইমারি ব্র্যান্ডের রড, যেমন টাটা ডিসকন রড রয়েছে, সেল রয়েছে। এই রডগুলো আপনারা প্রেফার করবেন। যেই দোকানে মাল নেবেন দোকানদারকে বলবেন যে আমাকে ভালো মানের রড দিন। রডের দাম কুইন্টাল প্রতি 200 হোক, 300 হোক বা 100 টাকাও যদি বেশি হয়, তাহলে বলবেন যে না আমার বেশি টাকা লাগুক, টাকা আমি দেব, দোকানদার আপনি আপনার কাজ করুন। বা আপনারা এই রডগুলো নিতে পারেন এসআরএমবি, স্যাম স্টিল, ক্যাপ্টেন, এলিগেন্ট, জেএসডব্লিউ নিও স্টিল। এই রডগুলো কিন্তু ভালো মানের রড। এই রডগুলো দিয়ে যদি আপনি বাড়ি তৈরি করেন, তাহলে ভবিষ্যতের জন্য আপনাকে নিশ্চিন্তে থাকতে হবে যে না আমি বাড়ির রডটি ভালো লাগিয়েছি, অতএব আপনি শান্তিতে থাকতে পারবেন। তাহলে এই রড নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না। এই যে আপনাদের একটা মাপ বললাম, 1000 স্কোয়ার ফিট অনুমানিক একটা বাড়ি তৈরি করতে রড কিন্তু নিচের পুটিং থেকে শুরু করে, অর্থাৎ কাজের একবারে মূল গোড়া থেকে চালু করে বিম, লিল্টান এবং ছাদ ঢালাই, এই টোটাল অনুমানিক 30 কুইন্টালের মতো রড লাগবে আপনার এই 1000 স্কোয়ার ফিট বিল্ডিংয়ে। এই 1000 স্কোয়ার ফিট বিল্ডিংয়ে 30 কুইন্টাল রড, এই রডের বর্তমান বাজার মূল্য রয়েছে ভালো কোয়ালিটির রড নিতে গেলে 7,400 টাকা প্রতি কুইন্টাল হিসাবে আপনার 30 কুইন্টাল রডের দাম চলে আসছে 2,22,000 টাকা। তাহলে এই রড আমাদের বিল্ডিং এ লাগছে 1000 স্কোয়ার ফিট বাড়িতে 30 কুইন্টাল রড। এই রডের দাম পড়ছে, এটা কিন্তু একতলার জন্য। দোতলায় যখন আপনি চলে যাবেন তখন কিন্তু আপনার রডের পরিমাণটা কমে যাবে। এটা একতলা বিল্ডিং এর জন্য বলা হচ্ছে। ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত আপনার বিল্ডিং এর রডের খরচা আসবে 2,22,000 টাকা। এরপরে আমরা দেখে নিচ্ছি সিমেন্ট। সিমেন্ট কিন্তু মার্কেটে বিভিন্ন কোম্পানির রয়েছে, আপনারাও জানেন। সিমেন্ট যেখানে আপনি এখন কাজ করছেন বা হয়তো কাজ করবেন, আপনারা রাস্তাঘাটে বা কোনো দিক দিয়ে যেতে দেখবেন বিল্ডিং এর পাড়া প্রতিবেশীর কাজ চলছে। কেউ আম্বুজা সিমেন্ট দিয়ে করছে, কেউ আল্ট্রাটেক দিয়ে করছে, কেউ বাঙ্গুর সিমেন্ট দিয়ে করছে, কেউ আবার এসিসি সিমেন্ট দিয়ে করছে, কেউ ডালমিয়া দিয়ে করছে, কেউ আবার বিল্লা দিয়ে করছে, নিজের চয়েস। তবে সিমেন্ট নির্বাচন করার সময় অবশ্যই সিমেন্টের বস্তার গায়ে যে লেখাটি রয়েছে, অর্থাৎ সিমেন্টের যে ম্যানুফ্যাকচারিং ডেট, সেই ডেট কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। অতএব সিমেন্ট আপনারা এ গ্রেডের নেবেন, এবং শুধু এ গ্রেড সিমেন্ট হলেই হবে না, সিমেন্টের ম্যানুফ্যাকচারিং ডেট অবশ্যই 3 মাসের ভেতরে হওয়া চাই, নইলে সেই সিমেন্টের মান কিন্তু কমে যাবে। তাহলে এই 1000 স্কোয়ার ফিট বাড়ি তৈরি করতে আমাদের কমপক্ষে 300 বস্তা সিমেন্ট লাগছে, নিচের পুটিং থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত। এখানে কিন্তু প্লাস্টার আর মেঝে এই হিসাবটা আমি ধরিনি, তার কারণ আমরা বাড়ি তৈরি করতে মোটা অঙ্ক একসঙ্গে লাগছে, কিন্তু পুটিং থেকে শুরু করে গাঁথনি থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত একটা মোটা অ্যামাউন্টের খরচ হয়ে থাকে। এরপরেও খরচ রয়েছে, যেমন প্লাস্টারিং খরচ রয়েছে, তারপরে আপনাদের মেঝের খরচ রয়েছে, হ্যাঁ টাইলসের খরচ রয়েছে, দরজা রয়েছে, জানালা রয়েছে। এই খরচাগুলো কিন্তু আমি বাদ দিচ্ছি। আমি মেন যে খরচাটা রয়েছে প্রথম অবস্থায় বিল্ডিং এর স্ট্রাকচার, বিল্ডিংটা তৈরি করার জন্য পুটিং থেকে শুরু করে একবারে ছাদ ঢালাই এই পর্যন্ত খরচাটা আমি হিসাব করে বলছি আপনাদের আজকে। তাহলে এই 300 বস্তা সিমেন্ট বর্তমানে মার্কেট প্রাইস আপনার 380 টাকা করে চলছে। তাহলে এই 380 টাকা করে 300 বস্তা সিমেন্টের দাম দাঁড়াবে আপনাদের 1,00,000
14,000 টাকা, 1,14,000 টাকার সিমেন্ট আপনাদের লাগছে। এরপরে আমরা দেখে নিচ্ছি ইট। এই যে 1000 স্কোয়ার ফিট অনুমানিক যে একটি বাড়ি আপনারা তৈরি করছেন, এই বাড়িটি চারি দেওয়াল বাইরের দিকে যখন আপনারা ওয়ালটা গাঁথনি করবেন তখন 10 ইঞ্চির গাঁথনি করার চেষ্টা করবেন। তার কারণ বাইরের দিকের যে বাউন্ডারি ওয়ালটা, সেই ওয়ালটাতে চারিদিক দিয়ে বৃষ্টি পড়ে, আপনার বাইরের সূর্যের যে তাপ, সেই হিটটা কিন্তু 10 ইঞ্চির গাঁথনি আপনারা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু এই তাপটা কম ঢুকবে ঘরে। সে আপনারা যদি মনে করেন যে না আমরা বাইরের দিকে 5 ইঞ্চির দেওয়ালও গাঁথনি করব, সেটাতেও কিন্তু হবে। তবে আমি প্রেফার করব আপনাদেরকে বাইরের যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়ালটা কিন্তু আপনারা 10 ইঞ্চির গাঁথনি করবেন। তাতে আপনাদের 1 নম্বর লাভ যেটা হচ্ছে, বাইরের যে সূর্যের তাপ, সেই তাপটা কিন্তু কম প্রবেশ করবে। অতএব বিল্ডিং এর ভেতরে আপনারা যে বসবাস করবেন তাতে তাপটা কিন্তু একটু কম হলেও কিন্তু অনুভব হবে। তাহলে এই মেজারমেন্ট হিসাবে আমাদের 1000 স্কোয়ার ফিট বিল্ডিং এ 12,000 ইট লাগবে। 12,000 ইট লাগবে বাউন্ডারিটা ঘেরতে। ইটের কোয়ালিটি আপনারা যথেষ্ট পছন্দ করে নেবেন, ইটের কোয়ালিটি ভালো দেখে নেবেন। এই ইটগুলো মার্কেটে 12 টাকা থেকে 13 টাকা করে পিস আপনারা পেয়ে যাবেন, আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে দেবে। তাহলে 12,000 ইটের দাম আপনার পড়ছে 12 টাকা করেও যদি আমি ধরি, তাহলে 12,000 ইট আর এদিকে 12 টাকা পিস, তাহলে 12 12 144, 1,44,000 টাকা আপনার কিন্তু ইট এই বিল্ডিং এ লেগে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি লাল বালি। বিল্ডিং আপনারা যখন তৈরি করবেন অবশ্যই লাল বালি দিয়ে করার চেষ্টা করবেন। তার কারণ পশ্চিমবঙ্গবাসীর জন্য লাল বালিটা কিন্তু একটা সুবিধের মধ্যে রয়েছে। এই লাল বালিটা আমাদের আশেপাশে পাওয়া যায়, সে একটু দাম বেশি হলেও কিন্তু লাল বালির কার্যক্ষমতা কিন্তু বেশি রয়েছে। লাল বালি আপনি ক্রয় করবেন, তার কারণ বালি হচ্ছে বিল্ডিং এর মেন। আপনি বিল্ডিং এর পুটিং ঢালাই করবেন, সেখানেও বালি লাগবে। আপনি বিল্ডিং এর যে দেওয়াল বা বেড়া দিবেন, সেখানেও কিন্তু বালি লাগবে। আবার যখন পিলার ঢালাই করবেন বা বিম ঢালাই করবেন বা লিন্টাল ঢালাই করবেন বা ছাদ ঢালাই করবেন, সব কটাতেই কিন্তু বালি লাগবে। অতএব বালি ছাড়া বিল্ডিং এর কাজ সম্ভব নয় বললেই চলে। তাহলে এই বালি আপনাকে কতগুলো লাগছে 1000 স্কোয়ার ফিট বাড়িতে? 1500 সেফটি বালি লাগবে। অর্থাৎ 16 চাকা বালি যদি হয় গাড়ি, তাহলে এই বালিগুলো 2 গাড়ি যদি আপনারা নেন, তাহলে পুটিং থেকে ছাদ ঢালাই পর্যন্ত কাজটা আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে এবং কিছু বালি কিন্তু বেঁচে যাবে। তাহলে এই বালির বর্তমান বাজার কি রয়েছে? এই বালি বর্তমানে 8,500 থেকে 9,000 টাকা 100 সেফটি হিসাবে বালির দাম আপনার পড়বে 9,000 টাকা করে। যদি হয় 15 সেফটি বালির দাম পড়বে 1,35,000 টাকা। তাহলে এটা হচ্ছে বালির হিসাব। এরপরে আমরা দেখে নিচ্ছি পাথরের হিসাব। কংক্রিট ঢালাই করতে গেলে পাথর কিন্তু অবশ্যই লাগবে। পাথর আপনারা দেখে নেবেন, পাথর কিন্তু অনেক প্রকারের হয়, ছোট হয়, মাঝারি হয়, বড় হয়। ছোট এবং মাঝারি এই দুটো পাথরের মিশ্রণে যদি আপনারা ঢালাই করে থাকেন তাহলে ঢালাইটা কিন্তু মজবুত হবে। অনেকে বলবে যে না আপনারা গোল গোল সাইজের নেবেন, সেটা কিন্তু যদি নিয়ে বড় বড় সাইজের বা গোল গোল সাইজের শুধু দিয়ে ঝালাই করেন তাহলে কিন্তু ভবিষ্যতে জল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঢালাইয়ের ছাদ ঢালাই থেকে জল পড়ার একটু সম্ভাবনা থেকে থাকে, যার জন্য আপনারা পাথর যখন নেবেন তখন বড় পাথরের সঙ্গে হালকা ছোট ছোট পাথর মিক্স করে দিয়ে ঢালাইটা যদি করেন তাহলে ঢালাইটা মজবুত হবে। তাহলে এই পাথর 1600 সেফটি পাথর আপনাদের এই 1000 স্কোয়ার ফিট বিল্ডিং এ লাগবে। এটা আপনারা 100 সেফটির মেজারমেন্ট হিসাবে আপনাদের দাম পড়বে 6,100 থেকে 200, অর্থাৎ মোটামুটি 1 লক্ষ টাকার মতো পাথর আপনার বিল্ডিং এ লাগছে। তাহলে 70 টন গুণ হচ্ছে 1400 সমান দাম আপনার 98,000, অর্থাৎ 1 লক্ষ টাকার আশেপাশে আপনার পাথরের কস্ট পড়বে এই একতলা বাড়িতে 1000 স্কোয়ার ফিট বিল্ডিং এ পাথরের খরচ। এরপরে আমরা দেখে নেব ধূস বালি বা যেটা আশেপাশে লোকাল যে নদী থেকে রাবিশ বা ডাস্ট টাইপের যেটা বালি, সেই বালিটা আমাদের বিশেষভাবে প্রয়োজন। তার কারণ হচ্ছে যখন পুটিং আপনারা করবেন, পুটিং এর নিচে থেকে একবারে সব থেকে প্রথমে মাটি খোঁড়ার পরে কিন্তু ওই ধূস বা ডাস্ট বালিটার কিন্তু প্রয়োজন। সেই বালিটা দিবে, তারপরে কিন্তু ইট দিবে, তারপরে আপনার পলিথিন দিয়ে পিসিসি ঢালাই করবে, তারপরেই কিন্তু আপনার পুটিং এর পিলারটা দাঁড়াবে।
তাহলে এখানে সব থেকে প্রথম অবস্থায় কিন্তু আমাদের লেগে যাচ্ছে ডাস্ট বালি, সাদা বালি বা ধূস বালিটা অবশ্যই প্রয়োজন, এটা 1 নম্বরে লেগে যাচ্ছে। এছাড়া এই ধূস বালিটা আপনারা যখন ছাদ ঢালাই করবেন তার জন্য মেঝেতে যে বাঁশগুলো দাঁড় করাবে বা হয়তো আপনার লোহার স্ট্রাকচার দাঁড় করাবে শাটারিং করার জন্য, মেঝেটাতে যাতে ঢুকে না যায় বা মেঝেটা যাতে ফেটে না যায়, বা যখন ছাদ ঢালাই করবেন তার ওয়েটে যাতে বাঁশগুলো ভিতরে না ঢুকে যায়, তার কারণে এখানে কিন্তু আপনাকে মেঝেটাতে, বিল্ডিং এর যে মেঝে রয়েছে সেই মেঝেটাতে কমপক্ষে আপনাকে 6 ইঞ্চি, কমপক্ষে 6 ইঞ্চির কিন্তু ধূস বালি দিয়ে আপনাদেরকে সেটা অবশ্যই জল দিয়ে ভালো করে ধরমুজ করে মজবুত করে তারপরে কিন্তু আপনারা ছাদ ঢালাই করবেন। অতএব এই মেঝেতে 6 ইঞ্চি ধূস কিন্তু আপনাদেরকে দিতেই হবে। তার জন্য এখানে ধূস বালি প্রয়োজন 900 সেফটি। এটার মার্কেট মূল্য রয়েছে 3000 টাকা সেফটি, 100 সেফটি হিসাবে 3 নং 27,000 টাকার কস্ট আপনার পড়ে যাবে এই সাদা বালিতে। এই সাদা বালি কিন্তু আপনারা ভুলেও কমজোরি মনে করবেন না, এই সাদা বালি বিশেষভাবে প্রয়োজন। এরপরে চলে আসছে 7 নম্বরে লিকুইড ওয়াটার প্রুফিং। আপনাদের পুটিং থেকে শুরু করে বিল্ডিং এর কলাম, বিম, লিন্টার্ন, ছাদ সমস্তটাই কিন্তু লিকুইড ওয়াটার প্রুফিং করাবেন। মার্কেটে অনেক ধরনের লিকুইড ওয়াটার প্রুফিং রয়েছে, সিকা কোম্পানির ওয়াটার প্রুফিং রয়েছে, ডক্টর ফিক্সিট কোম্পানির রয়েছে, তারপরে আলট্রা কংক্রিটের রয়েছে, আলট্রাটেকের রয়েছে, তারপরে সেমি স্টিলের রয়েছে, স্টার ফ্লেক্স। আপনাদের যে কোম্পানির পছন্দ সেই যে কোনো একটা কোম্পানির লিকুইড দিয়ে ওয়াটার প্রুফিং অবশ্যই করাবেন। এই ওয়াটার প্রুফিং করাতে গেলে আপনার বিল্ডিং এর স্যাঁতস্যাঁতা ভাব দূর হবে এবং বিল্ডিংটি দীর্ঘস্থায়ী হবে। তাহলে 1000 স্কোয়ার ফিট বিল্ডিং এ আপনার 50 লিটারের মতো কেমিক্যাল লাগবে, যার মার্কেট ভ্যালু রয়েছে 9000 টাকা। 9000 টাকা আপনার ওয়াটার প্রুফিং ধরুন কিন্তু এখানে খরচ হবে। তারপরে আপনার রয়েছে বাইন্ডিং ওয়্যার। বাইন্ডিং ওয়্যার আপনার কাছে 30 কুইন্টাল লোডের যদি আপনারা কাজ করান তাহলে 35 কেজির মতো কিন্তু বাইন্ডিং ওয়্যার, রড বাঁধা তার, যেটা রড বাঁধে যে তারটা দিয়ে, এটা মোটামুটি 35 কিলো মতো লাগবে। এটাতে 3500-এর আশেপাশে খরচ আসবে। এছাড়া রয়েছে পলিথিন রয়েছে, কভার ব্লক রয়েছে। কভার ব্লকের ভূমিকা কিন্তু এখানে বিশেষ, তার কারণ পুটিং এর এখানে কিন্তু একটু বড় সাইজের কভার ব্লক লাগবে, তাতে পুটিং এরটা কিন্তু সমানভাবে বসবে এবং পুটিং এর ঢালাইটা মজবুত হবে। তাছাড়াও কলাম থেকে শুরু করে ছাদ ঢালাই রডের নিচে সমতলভাবে একই সমতলে রাখার জন্য কিন্তু এই কভার ব্লকের বিশেষ প্রয়োজন। কভার ব্লক তাহলে অপরিহার্য। কভার ব্লক আপনার বিল্ডিং এ মোটামুটি আপনার লেগে যাবে 1500 টাকার মতো। তাহলে বিল্ডিং এর আমরা দেখছি 1000 স্কোয়ার ফিট বিল্ডিং, পুটিং থেকে শুরু করে কলাম, বিম, লিল্টান, ছাদ ঢালাই, এই টোটাল মালপত্র কত খরচ হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম। রড লাগছে 30 কুইন্টাল, সিমেন্ট লাগছে 300 বস্তা, লাল বালি লাগছে 1500 সেফটি, পাথর লাগছে 1600 সেফটির আশেপাশে, অর্থাৎ 70 টন পাথর নিলেও কিন্তু হয়ে যাবে। তারপরে আপনার রয়েছে ধূস বালি 900 সেফটি, এটা লাগবেই। লিকুইড ওয়াটার প্রুফিং 50 লিটার, তারপরে রড বাঁধা তার, কভার ব্লক, এই সমস্ত কিছু নিয়ে টোটাল কিন্তু আপনার খরচ পড়বে 6,50,000 টাকা। শুধু কিন্তু আপনার পুটিং থেকে শুরু করে বিম, গাঁথুনি এবং ছাদ ঢালাই এই খরচটা আপনার রয়েছে মালপত্রের দরুন। এবার যদি আপনারা বলেন না এই মালপত্রটা সহ মিস্ত্রির খরচ কত রয়েছে এই পর্যন্ত, মিস্ত্রির কিন্তু এই পর্যন্ত খরচ রাখবে ও বিভিন্ন জায়গাতে মিস্ত্রির রেট বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এই মিস্ত্রির বিল অনুমানিক আপনার 160 টাকা স্কোয়ার ফিট করে যদি নেয় তাহলে 1000 স্কোয়ার ফিট বিল্ডিং এ 1,60,000 পর্যন্ত আপনার এই মিস্ত্রি, লেবার অর্থাৎ ঠিকাদার, শাটারিং সমেত আপনার এই বিলটা আসবে 1,60,000। এই যে 1000 স্কোয়ার ফিট যে বিল্ডিংটি রয়েছে 12 থেকে 13টা পিলার দিয়ে এই বিল্ডিং এর কাজটা হয়ে যাবে। তাহলে বাকি থাকবে এর পরের স্টেপ। অন্য ভিডিওতে আবার এই 1000 স্কোয়ার ফিট বিল্ডিং এর প্লাস্টার খরচ, মেঝে খরচ, টাইলসের খরচ, দরজা জানলার খরচ, এগুলো আলোচনা হবে। তবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।